এটার ভিতরে আপনারা এত ভর্তি আপনারা কেউ না করছেন একটু কথা বলতাম কথা না বলে গেটটা খোলার ব্যবস্থা করেন আমরা একটু বের হই আপনাদেরকে আটকে রাখছি কেন আপনাদেরকে ভিতরে আটকে রাখছি কেন কথা বলতাম ভিতরে আটকে রাখছি কেন আপনাদের এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শ্রম ভবনের কর্মকর্তারা ইচ্ছা করলে সমাধান দিতে পারতো। শ্রম ভবন মানেটা কি? যত শ্রমিকদের সমস্যা সমাধান করার জন্য। তাহলে ওরা কি করতেছে? ওরা বসে বসে এসির নিচে আরাম করতেছে। আমরা কেন না খেয়ে রোজা রেখে রোজা রেখে দিনের পর দিন এভাবে আসবো? আর শ্রম ভবনের কাজটা কি? আমাদের শ্রমিকদের সমস্যা সমাধান করার জন্য। তাহলে ওরা কি করতেছে? ওই চেয়ারটাতে বসে ওরা রীতিমতো প্রতারণা করতেছে। আমাদের এই কষ্ট কি চোখে পড়ে না? আমরা 3 মাস ধরে বেতন পাই না, বোনাস পাবো, ছুটি টাকা পাবো, আবার বেসিক বেতন পাবো। আমরা এখন আমরা ডেট অনুযায়ী আমরা বেতন পাই না। ওনারা ঘুষ খাইয়া ভুলে গেছে, ওনাকে আবার আমাকে মারে। ওরা সরকারি লোক হয়েছে দেখে আমাকে মারতে পারবো? ওগরে খাবার দিব না, আমরা খাবো না, আমরা এনে থাকবো। যেমন এফআরএল গুরু অনেকে আছে, 100 মিনিমাম 100 জন। ওরা সরকারি পজিশনের লোক। এদের আটক করা, ওরা ডেট দেয়, ডেট অনুযায়ী মালিকের টাকা খায় ঘুষের মাধ্যমে। ওরা ডেট দেয়, আমাকে টাকা দেয়। আমরা যে পর্যন্ত পাওনা দাওনা না পাবো এ পর্যন্ত ছাড়বো না, রাজপথ ছাড়বো না, ওকে বের করতে দিব, ভিতরে রাখবো। এই পর্যন্ত যে পর্যন্ত আছি এভাবেই চলবে। আটকে রাখছি ভিতরে। স্যারেরা সিদ্ধান্ত আমাকে দিব, আমরা টাকা সিদ্ধান্ত দিব, টাকা দিব, তারপর আমরা যাবো। হ্যাঁ ছাড়বো। আমরা যে আনা পয়সা কত কষ্ট করি, রোজা রাখছি, না খাইয়া রয়েছি, এরা আমাকে জিগায় না। এরা বড় বড় প্যাকেট নিয়ে এরা খাইতেছে। আমরা কি খাইছি একবার আমাকে খবর লইছে না। এই কারণে আমাকে সিদ্ধান্ত টাকা দিব, তারপরে আমরা ছাড়বো। এর আগে আমরা ছাড়বো না। আমরা টাকা যতক্ষণ পর্যন্ত টাকা না দিব, এখান থেকে আমরা টাকা দিব, এখান থেকে আমরা টাকা নিয়ে যাবো, ওগো ছাড়বো। তার আগে ওগো ছাড়বো না। ওরা আটকানো থাকবো, আমরা পয়সা থাকবো, ওরা ভিতরে পয়সা থাকবো। মানে আমরা খাবার কাদের পাঠামু? মানে একবার তো মারছে আমাদের এক বাইরে, আপনারা দেখছেনই, ঢাকা মেডিকেল। আমি মাত্র ঢাকা মেডিকেলে আসলাম। এখন মানে শরীর দুর্বল তো, খাইয়া আবার মারবো শরীর মানে শক্তি কেরা, ওকে খাবার পাঠামু, তাই খাইয়া মারতে পারে? হ্যাঁ, তা আটকা রাখছি বলতে কি আমাদের পাওনা দাওনা দিয়ে আর বেড়ে যাবে শেষ। আমাদের আসছি এই পর্যন্ত কোনো সমাধান দিতে পারে নাই, এই পর্যন্ত কোনো সমাধান দিতে পারে নাই। উল্টা আমাদের মারছে, আমাদের মারতেছে, ধাপে ধাপে অত্যাচার করতেছে আমাদের।